ওই বিডিআর ক্যাম্পে মাত্র 11 জন সদস্য ছিলেন। তারা দেশের মাটি অরক্ষিত রেখে পালিয়ে যাননি, জীবন বাজি রাখলেন দেশের তরে। কিছুক্ষণের মধ্যে বিএসএফ সদস্যরা কাছাকাছি চলে এলে শুরু হয় দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলির শব্দে আতঙ্কে ঘরবাড়ি ত্যাগ করতে শুরু করেন গ্রামবাসীরা। বিএসএফ এবং বিডিআর এর গোলাগুলিতে 18 এপ্রিল রাত থেকে রণক্ষেত্রে পরিণত হয় বড়াই বাড়ি গ্রাম। শুরুতে গ্রামবাসীরা পালিয়ে গেলেও ভোর হওয়ার পর তারা সংগঠিত হন। জরুরি সময় দরকার হতে পারে ভেবে অনেক গ্রামবাসীকে অস্ত্র প্রশিক্ষণ দিয়েছিল বিডিআর। তাই সেই দুর্দিনে বিডিআর এর পাশে এসে দাঁড়ায় গ্রামবাসীরা। সবাই অস্ত্র হাতে বিএসএফ এর বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে যায়। বড়াই বাড়িতে এমন তীব্র পাল্টা আক্রমণ আশা করেনি অবৈধভাবে প্রবেশ করা কয়েকশো বিএসএফ সদস্য। তাই মাত্র 11 জন বিডিআর সদস্য আর গ্রামবাসীদের পাল্টা আক্রমণে তারা হকচকিয়ে যায়।